মনে করো যে বাইনারি ট্রেডিং একটা রিয়েল ট্রেডিং, তাদের জন্য এই ভিডিওটা ভাই। তোমরা বাইনারি আর ফরেক্স এর তফাৎ দেখতে চাও, তাহলে দেখতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা ট্রেড নিয়েছি, আর এই ট্রেডটা আমি যখন ইচ্ছা তখন এই ট্রেড থেকে আমি বেরিয়ে যাবো, যতটুকু লাভ বা লস হোক আমি বেরিয়ে যেতে পারবো। তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি 200 কত 600 প্লাস প্রফিট চলছে। তো দেখা যাক, এটা কিন্তু আপনার ইউএসডি না, এটা হচ্ছে আপনার দিরহাম। হ্যাঁ, এই দিরহাম বলা হয় এটাকে। তো আর কি দেখতে পাচ্ছ, আরেকটু আসলে আমি মার্কেট থেকে কেটে বেরিয়ে যাব আরেকটু। হ্যাঁ, এই তো শেষ। তো দেখতে পেলে যে আমি মার্কেট থেকে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে আসলাম, বা যখন ইচ্ছা তখন। এটা কিন্তু তুমি ভাই বাইনারি ট্রেডিং পাবা না। তো ভাই তোমার বাইনারি ট্রেডিং কেন করো? বাইনারি ট্রেডিং শেখার মতো কিছু নয়, বোঝার মতো কিছু নয়। 1 মিনিটে তুমি কি বুঝতে পারবা, কি এমন করতে পারবা? তুমি দেখতে পাচ্ছ যে বারে বারে আমি যখন ইচ্ছা তখনই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি, বা যখন ইচ্ছা তখন এন্ট্রি নিচ্ছি। তবে হ্যাঁ, তোমরা যারা নতুন, তারা স্টপ লস দেওয়া প্লাস অ্যানালাইজ করবো। আমি অ্যানালাইজ করেছিলাম অনেক। এখানে কিন্তু আমি ট্রেড নিচ্ছি না, আমি অ্যানালাইজ করি, তারপর ট্রেড গুলো নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এইটা 3 নাম্বার ট্রেড, আর এখানে অনেকগুলো ট্রেড নেই, কারণ মার্কেট রিভার্স করে উপরে দিকে চলে গেছিল। সেই জন্য আর কি একটু আর কি বেশি প্রফিট করার জন্য আর কি ট্রেড কয়েকটা বেশি করে দিই। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ যে মার্কেট রিভার্স করে উপরের দিকে উঠছে, কিন্তু সমস্যা নাই। এটা তোমাদের বাইনারি না যে 1 মিনিটের মধ্যে আমি লস করবো, এটা সেরকম কোনো সিচুয়েশন নাই। আর ট্রেডিং ভিউ ব্যবহার করার সময় ট্রেডিং ভিউ ব্যবহার করলে অনেকটা সুবিধা পাওয়া যায়। ট্রেডিং ভিউ থেকে অনেকগুলো ইন্ডিকেটর পাওয়া যায়, যেটা এক্সচেঞ্জে যে ইন্ডিকেটর গুলো শো করে না বা নাই। তো দেখতে পাচ্ছ যে প্রফিট হবে কিনা। আর এটাই ভাই ফরেক্স এর মজা, যে আমি অনেকক্ষণ মার্কেটে ওয়েট করলাম বা বসে রইলাম, তারপরে আমি ট্রেড নিলাম। ফরেক্সও ঝুঁকি আছে, সব ট্রেডিং মানে ঝুঁকি, কিন্তু বুঝে শুনে শিখে তুমি যেই সময়টা বাইনারিতে দিচ্ছ, সেই সময়টা তুমি ফরেক্সে দাও, অ্যানালাইজ করো, দীর্ঘ টাইম এর মধ্যে ট্রেড করো, তারপরে তুমি রিয়েল মানিতে ট্রেড করো, দেখবা তুমি ভালো একটা অপরচুনিটি পাবা। এখানে তো তুমি একমাত্র ফরেক্সে, যেখানে শেখার মতো অনেক সুযোগ আছে, বোঝার মতো অনেক কিছু আছে। তো যাই হোক, আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। দেখা যাক আর কত সময় লাগে। এইগুলো কিন্তু প্রায় প্রফিট হয়ে যায়। হ্যাঁ, এটা আপনার এখানে অল্প কিছু লস চলছে, আমি চাইলে এই লস গুলো নিয়েও বেরিয়ে যেতে পারি, বা আমি চাইলে মার্কেট আমি অ্যানালাইজ করছিলাম যে মার্কেট ডাউনে যাবে, মোটামুটি ভালো ডাউনে যাবে, সেজন্য আর কি আমি মার্কেট থেকে বেরোচ্ছিলাম না। তো এটা অপেক্ষা করতেছিলাম। ভাই ফরেক্সে তোমরা শিফট করো, তোমরা বাইনারি থেকে ফরেক্সে শিফট করো। তোমাদের প্রয়োজন হয়, দরকার পড়ে আমি তোমাদের মেন্টর হিসেবে গাইড করবো, বা আমি তোমাদের শেখাবো যতটুকু আমি পারি, ততটুকু তোমাদের শেখাবো। তাও আমি কোনো চার্জ করবো না, বলবো না যে ভিআইপিতে জয়েন হও। আমার কোনো ভিআইপিতে জয়েন হওয়ার প্রয়োজন নাই। আপনি আসবেন বা বলবেন যে ভাই আমাকে একটু হেল্প করেন, এই বিষয়ে একটু হেল্প করেন। তবে হ্যাঁ, ফরেক্সে 2 দিন ধরে আইসাই যে আপনি ডিপোজিট করবেন, এই ভুলটা কখনোই করেন না। যদিও করেন, ভালো কোনো মেন্টরের কাছে যান, তারপরে তার কাছে গিয়ে আপনি বলেন যে ভাই আমি আপনার মাধ্যমে ট্রেড করবো, বা আপনি চাইলে আমার মাধ্যমে ট্রেড করতে পারেন। তবে অবশ্যই স্ক্যামার হতে সাবধান। প্রত্যেকটা বাইনারি ট্রেডিং এবং ফরেক্স ট্রেডিং বর্তমানে এই ট্রেডিং গুলোতে স্ক্যামের শিকার অনেক মানুষই হচ্ছে। তো দেখতে পেলে এখানে 3000 প্লাস দেড়হাম ফিট করলাম। তো এটা ইউজ না, এটা ডলার পাবেন না কেউ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করবেন। আর যারা বাইনারি ট্রেডিং করতেন কমেন্ট করবেন, আর যারা ফরেক্স ট্রেডিং অলরেডি করেন বা ফরেক্স ট্রেডিং ভালো বোঝেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন 2 দিন আগে হোক বা পরে যে ফরেক্সই বেস্ট। যাই হোক, আর ভিডিওটা বেশি বড় করবো না। আমার ভয়েস ওভার যেহেতু তেমন একটা ভালো না, তবে যাই হোক, আমার স্কিল মেন, আমার ভয়েস মেন না।